নবীজি ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু রোমানদের বিরুদ্ধে আব্দুল্লাহ ইবনে হুযাইফার দল সহ আব্দুল্লাহ হুযাইফার মাধ্যমে একটা সেনাবাহিনীর দল গঠন করে এক কাফেলা গঠন করিয়া রোমক সেনাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করে পাঠিয়ে দিলেন। লম্বা ঘটনা ইতিহাস। রোমের সম্রাট বাদশাহ জানতেন মুসলমানদের ঈমান এত তেজস্বী দীপ্ত, মুসলমান মরে তো ঈমান মরে না। কথা বলেন ঠিক কিনা? এই বন্ধুরা আমার আগেকার সাহাবায়ে কেরামের ঈমান জীবন দিয়েছে, তবু ঈমান ছাড়া নাই। বেলালে হাবশির ঘটনা আমরা সবাই জানি, সুমাইয়ার ঘটনা আমরা সবাই জানি, আমির হামজার ঘটনা আমরা জানি। ওয়াসিয়ারে এরকম ভাবে তীর মেরে খঞ্চা মেরে তার শেষ করে দি, বুকটা ছেড়ে কলিজাটা বের করে হিন্তা চিবাইয়েছিল। নবীজি এত কষ্ট পেয়েছে, আরে আল্লাহ এত কষ্ট পেয়েছে। তারপর আমার নবীর সাহাবায়ে কেরাম জীবন অকাতরে বিলিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ নামের ঈমান তারা ছাড়ে নাই। বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে গিয়ে তারা পরাজিত হলেন, তাদেরকে গ্রেফতার করা হলো, অ্যারেস্ট করা হলো, বন্দী করা হলো। রোমের সরকার, রোমের বাদশা বলেছিল, যদি মুসলমানদের বন্দী করতে পারো তাদেরকে মারিও না, হত্যা করবা না, তাদেরকে জীবিত অবস্থায় আমি বাদশার কাছে তোমরা হাজির করবা। যদি ধরতে পারো মারবা না, জীবিত আমার কাছে নিয়ে আসবে। তো রোমের সরকারের গোলামেরা এদেরকে আর মারলেন না, গুলি করলেন না, ক্রস ফায়ারও দিলেন না, সরাসরি নিয়ে বাদশার দরবার হাজির করলেন। লম্বা ঘটনা। বাদশা এদেরকে কাছে পাইলেন, অনেক কিছু জিজ্ঞাসা করলেন, ডাকলেন, দেখলেন, শুনলেন, বুঝলেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বললেন, আব্দুল্লাহ আমি তোমার কাছে একটা প্রস্তাবনা করতেছি, তুমি যদি মুসলমান ধর্ম ত্যাগ করে, কলেমা ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমি ঘোষণা করতেছি আমার রাজত্বের অর্ধেক তোমাকে লিখে দিব। নাউজুবিল্লাহ। বল। শুধু তাই নয়, আমার রাজত্ব অর্ধেক তো লিখে দিবই, আমার যুবতী রূপসী একটা কন্যা সন্তান আছে, এই মেয়েটাকেও আমি তোমার সাথে বিবাহ দেব। প্রস্তাব দিল, লোভ দেখালো। কি বিনিময়? কলেমা ছাড়তে হবে, বেঈমান হতে হবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। আল্লাহর নবীর সাহাবীর ঈমান কত মজবুত! ঘরের মধ্যে ডাকতে বলে, ইয়া কালবার রূম, হে রুমের কুত্তা! কত বড় সাহস, বুকের পাটা! বাচ্চার সামনে দাঁড়ায় বলে, ইয়া কালবার রুম, হে রুমের কুত্তা! সুবহানাল্লাহ। কত বড় সাহস! এই রুমের কুত্তা রে, অর্ধেক রাজত্ব গেল, তোমার তামাম রাজত্ব যদি আমাকে লিখে দাও, আমি এক মুহূর্তের জন্য আল্লাহর তাওহীদের ঈমানের বাণী, আল্লাহর উপরে যে ঈমান এনেছি, নবীর উপর যে মহব্বত আর ভালোবাসা দেয় ঈমান এনেছি, এক মুহূর্তের জন্য তা আমি বলতে পারবো না। এক সেকেন্ডের জন্য ঈমান বলতে পারবো না। আর আমরা তো বর্তমান আমাদের দেশে এমন মুসলমান আছে ৫,০০০ টাকার জন্য ঈমান বিক্রি করে দেয়। কথা কোন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা, বন্ধুরা আমার, বাদশা বলল, আব্দুল্লাহ ইবনে হুযাইফা তোমাকে আমি ক্রস ফায়ার দিয়ে মারবো, তোমাকে মেরে ফেলবো। আব্দুল্লাহ ডাক কয়, মারো মারো, কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। আমাকে মারলে মারতে পারো, এক আব্দুল্লাহ মারা যাবে তো হাজার আব্দুল্লাহ বাংলার জমিনে পয়দা হবে। কথা বলেন ঠিক কিনা? আমাকে মারো, মারলে কোনো আপত্তি নাই। অনেক ভয় ভীতি দেখানোর পর দেখলো যে না, মুসলমান ঈমান ছাড়ে না। আগের যুগে তো ভাই এরকম ভাবে ফাঁসি দেওয়ার নিয়ম ছিল, শুলে উঠাইয়া বিশাল বড় মঞ্চ তৈরি করিয়া কাঠের ভিতরে এইভাবে হাত
দিয়ে হাতের ভিতরে প্যারাক মেরে কাঠের মধ্যে রেখে দিত, পায়ের মধ্যে প্যারাক লাগে গাছের মধ্যে রেখে দিত। ও ভাই, তারপর নিচ থেকে পাথর নিক্ষেপ করতো, তীরগুলো মারত, তরবারির আঘাতে ঝাঁঝরা করে লোকটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিত। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে শুলের মধ্যে চড়াইয়া বাচ্চা ডাকতে বলে, হুযায়ফা রে, আব্দুল্লাহ রে, এখনো সময় আছে, কলেমা ছাড়ো, ঈমান ছাড়ো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। এই বন্ধুরা কিতাবের মধ্যে রাখে আল্লাহর নবীর সাহাবী সেই শুলের ভিতরে দাঁড়িয়ে মাথা নেড়ে বলে, না 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 রে, যে আল্লাহর নাম কলিজার মধ্যে জায়গা দিয়েছি, ওই মালিকের নাম আমরা ছাড়তে পারি না। এ বন্ধুরা আমার, দিলটা নরম করে দেন। আল্লাহর নবীর সাহাবীর ঈমান কত মজবুত। রোম সম্রাট ডাক ডাক হয়, ওরে নামা, ওরে নামালে আল্লাহ আর নবীর সাহাবীকে তার দরবার সহ একটা অন্ধকার ঘরের ভিতরে রেখে দেওয়া হলো। খাবার দেওয়ার বন্ধ করে দিল, খাবার নেই, পানিও নেই, কিচ্ছু নেই। অনাহারে থাকতে 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 আল্লাহর নবীর সাহাবায়ে শুকিয়ে গেছে। এবার রোমের কুত্তা ডাক দেখায়, ওদের সামনে কিছু মদ আর কিছু শুকরের গোস্ত নিয়ে দিয়া, এরে মুসলমান, জীবন যায় তো মুসলমান শুকরের গোস্ত খাইতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আমার বাবাজি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তখন নামাজে দাঁড়ানো, ঘরের ভিতরে অন্ধকার ঘর, মদ আর কিছু শুকরের গোস্ত তাদের সামনে ঢেলে দিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাকতে কয়, রে রোমের কুত্তারা, সরা সরা সরা, তোদের নাপাক খাবার সরা, আমরা মরে যাব, খোদার যন্ত্রণায় তবু তোমাদের এই নাপাক খাবার আমরা খাবো না। আজকে আমরা তো হালাল রিজিকের পরিবর্তে হারামটাই আমরা বেশি গ্রহণ করি, কথা বলেন ঠিক কিনা? এই যে নির্বাচন এসে গেছে ভাই, একদিকে দাঁড়িপাল্লা, আর একদিকে হরিণ, আর একদিনে ধানের শীষ, আর একদিনে একতারা, আর একদিনে তারা, কত কিছু আপনার কাছে আসে। ভাই এক কাপ চা খান, সমানে খাইতেছি, একটা বিড়ি খাইতেছি, ও ভাই খাওয়া দাওয়া শেষ, ভাই ভোটটা আমাদের কাছে, আপনার দিমু কারে, আপনার তো দিমু। খালেদ ভাই চলে গেল, আইলো ফরহাদ ভাই, ফরহাদ ভাই তা খাইয়া দেখলাম, ভাই ভোটটা আপনার দিমু কারে, টাকা 500 দিল, পরে থিয়া দিলাম। ফরহাদ ভাই যাওয়ার পর আসছো টুকু ভাই, টুকু ভাই কয় আমি ধানের শীষ, খালেদা জিয়ার পোলারটা, কথা কন ঠিক কিনা? আর ডাক দেখ, আমরা বিএমপি জন্ম থেকেই করতেছি, তোরে দিব দিমু কারে, টাকা পকেটে 1000 দেয়া গেছে। তবে আপনারা না ভাই, আমার শহরের কথা বলতেছি ভাই। এই বন্ধুরা আমার, আপনি মুসলমান, আপনি একটা ভোটের অধিকার, আপনি একটা ভোটের মালিক, কথা বলেন ঠিক কিনা? আপনি ভোট দিতে পারেন একটা, আপনি বিক্রি করলেন কয় জায়গায়? এ মুসলমান, এইটা কিন্তু মুসলমানের চরিত্র না, কথা বলেন ঠিক কিনা? আমার বাবাদের বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবায়ে কেরামদের নিয়ে অন্ধকার কুঠিতে নামাজ পড়তেছে, আল্লাহু আকবার। এবার রোমের কুত্তা ডাক দেয়া কয়, ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জন্য সুন্দরী রূপসী যুবতী, মন ভোলানো, রং রসিয়ালা একটা যুবতী লোক এক একটা পুরুষের জন্য ঘরের ভিতরে ঢুকাইয়া দেয়। নাউজুবিল্লাহ কইবেন না, জোরে কর নাউজুবিল্লাহ। ডাক দিয়ে বলছে, রে মুসলমানের ঈমান অনেক বড় শক্ত, বেশ্যা নারীদের দিয়া চরিত্র হনন করো, ঈমান দুর্বল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা রে, হাদিসের কিতাবে পাওয়া যায়, ওই মহিলা ঘরের ভিতরে গিয়া
আব্দুল হুজাইফার সামনে রঙ্গ ভঙ্গে কইরা হাঁটে, রং ডং দেখায়, কিতাবের মধ্যে লেখে আব্দুল হুজাইফা তখনও আল্লাহু আকবার বইলা নামাজ পড়ে। এমন ভাবে নামাজ পড়ে বন্ধু, আগেই তো বলছি রাসূল বলছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে নামাজ পড়ো যে আল্লাহ আমারে দেখতেছে, আমি আল্লাহকে দেখা দেখা নামাজ পড়ি। কথা বলেন ঠিক কিনা? আব্দুল ইবনে হুজাইফা নামাজ পড়ে আল্লাহকে দেখা দেখা সিজদা লাগায়। মাওলার সামনে দাঁড়ায়া কিসের যুবতী, কিসের সুন্দরী, কিসের হুর, কিসের গেলপান, কথা কও ঠিক কিনা? এই বন্ধুরে, বাবার সামনে সন্তান কোনদিন অন্যায় কাজ করতে পারে না, পারে না। কথা বলো ঠিক কিনা? আল্লাহর বান্দা যারা মালিক, মালিককে যারা মালিক বলে বিশ্বাস করছে, আল্লাহ বলে মানে, আল্লাহ দাঁড়ায় রয়েছে, আল্লাহ সবকিছু দেখে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে দেখে, রাত্রে দেখে, দিনেও দেখে, ভালো কাজ করলেও দেখে, গুনার কাজ করলেও দেখে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো দেখতেছে আমি কেমনে গুনার কাজ করব। সাহাবায়ে কেরাম নামাজ পড়ে ওই নর্তকী কত রঙ্গ ভঙ্গ কইরা চেষ্টা করছে, পারে নাই। ডাকটা বলে, এ মালিক, আইয়ুহাল মালিকু আইনাইলা, আমাকে পাঠাইলা হাজারিন আও ইলা সাদারিন, আমাকে তুমি এমন একটা ব্যক্তির কাছে পাঠাইছো, ওই ব্যক্তি একটা গাছ না পাথর, আমার কিছুই বুঝে আসে না। লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুর, আমার সাথে একটা কথাও বলে নাই, আমাকে চাইয়াও দেখে নাই। সুবহানাল্লাহ কও। এটাই তো মুসলমানের ঈমান হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এই বন্ধুরা আমার, লম্বা ঘটনা। এবার বাদশা চিন্তা করলো, রে ওরে তো এইভাবে মারা যাবে না, ওদেরকে বের করে নিয়ে আয়। নিয়ে আসলেন, ডাকতে কয়, বিশাল বড় করের ভিতরে তেল দিয়ে আগুন লাগা, জাল কর। এ বাবাজিরা আমার, একটু গভীর মনোযোগ দেখেন, ইমান কেমনে তারা ইমানকে রক্ষা করেছে। আর আমার আপনার ইমান কত নরবরা, কচুর পাতার পানির মতো টলমল করে। কথা কন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ঘর থেকে বের করে নিয়ে আসলেন সাহাবায়ে কেরামদের। টকবক টকবক করে আগুনের ভিতরে এইরকম তেলগুলো জ্বলে, তেলগুলো টকবক করতে করতে আগুনের কালার হয়ে গেছে। রোমান বাদশা ডাকটা বলে, রে আব্দুল্লাহর সামনে দুইজন মুসলমানকে দুইটা ড্যাগের ভিতরে সারিয়া দি। এ বাবাজিরা রে, দিলটা একটু নরম করে দেখো, এক ফোঁটা চোখের পানি বের হয় কিনে ইমানের জন্য। আব্দুল ইবনে হুযায়ফাকে দাঁড় করাইয়া, সাহাবায়ে কেরামদের দাঁড় করাইয়া, ধরাধরি করিয়া দুইজন সাহাবী জোর করিয়া দুইটা ড্যাগের ভিতরে ফেলে দিছে। ভাইজান গো, জ্বলন্ত আগুনের উপরে তেল টকবক টকবক করে, তেলের ভিতরে যখন নবীর সাহাবীকে ছেড়ে দিছে, ছাইরা দিতে দেরি, হাত থেকে মাংসগুলো আলাদা হয়ে যাইতে দেরি হয় না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে রয়েছে, হাজার হাজার কাফের বেঈমান খ্রিস্টানরা দাঁড়ানো, আনন্দ করে। মুসলমান আগুনে পুইরা মরে, ওরা তাকায়া থাকে আনন্দ করে। মুহূর্তের ভিতরে বন্ধু গায়ের গোস্তগুলো খুঁয়ে তেলের ভিতরে বসে ঝলসে গেছে, হাড়গুলো তেলের উপরে ভেসে উঠেছে। মানুষ দুইটা মুহূর্তের মধ্যে চিরবিদায় হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। ঈমান কাকে বলে ভাই?
জানি আমার আওয়াজ আপনাদের তেমন ভালো লাগে না, ভালো না লাগলেও তো কিছু করার নেই। আল্লাহ নিজে বলছে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই সমস্ত মানুষের মতো যারা নিজের জীবনকে ঈমানের জন্য বিলিয়ে দিয়েছে, ঈমানকে বিলিয়ে দেয় নাই। আমার বাবাদের বন্ধুরা, দেখতে দেখতে চোখের সামনে তেলের ডেকের ভিতরে দুইটা মানুষ কাবাবের মতো হয়ে গেছে, হাড় গুলো আলাদা হয়ে গেছে, গোস্ত গুলো আলাদা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নির্ভীক দাঁড়িয়ে রয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার পালা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ধরছে, আগুনের ডেকের কাছে লইয়া গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আগুনের ভিতরে নিক্ষেপ করবি। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দুইটা চোখের পানি দর দর কইরা ছাইরা দিছে। রোমের বাদশা ডাকতে বলে, রাখো রে, ওরে আগে তেলে দিও না। ওর চোখ দিয়ে পানি গড়া গড়া পড়ে, মনে হয় মরণের কথা স্মরণ হয়ে গেছে। আমার কাছে নিয়ে আবার বাদশার কাছে নিয়ে গেছে। বাদশা ডাক দেখায়, আব্দুল্লাহ রে, সময় আছে রে, এখনো তুমি নবীর কালেমা ছাড়ো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আল্লাহর বান্দা নবীর সাহাবী ডাক দা বলে, না রে, না না, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মরার ভয়ে কান্না করি না। সুবহানাল্লাহ। কেন কান্না করো? মৃত্যুর ভয়ে কাঁদো না, কেন কাঁদো? সাহাবী ডাকদা বলে, রে ভাই রে, আমাকে তোমরা এখন এই জ্বলন্ত তেলের ভিতরে ছেড়ে দিবা। তেলের ভিতরে ছাইরা দিতে দেরি, আমার প্রাণ বায়ুটা বের হয়ে যাইতে দেরি হবে না, মুহূর্তের ভিতরে আমি শহীদ হয়ে যাব। তাহলে আমি এই জন্য কান্দি রে, আমার তো জীবন মাত্র একটা। কথা বলেন ঠিক? আমি এই জন্য কাঁদি, আল্লাহ পাক যদি আমার শরীরে যত পশম আছে, যত লোম আছে, এতগুলো জীবন দান করত, আমি আল্লাহ রাস্তায় এতগুলো জীবন দিতাম, তবু ঈমান ছাড়তাম না। আমিনু কামা আমানান নাস, ওদের মতো ঈমান আনো যারা জীবন দিয়েছে, ঈমান ছাড়ে নাই। এবার রোমের বাদশা ডাক দেখো, তোর লগে আর পারলাম না, সুবহানাল্লাহ কর। ডাক আব্দুল্লাহ রে, তুই যদি আমার কপালে একটা চুমু দাও, কি করব? কপালে একটা চুমু খাবি, আমি তোরে ছাইরা দিব। সুবহানাল্লাহ কয় না রে? আমার কপালে একটা চুমু খাবি, আমি তোরে ছাইরা দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাকতে বলে, বাচ্চা রে, এক শর্তে আমি চুমু খাইতে পারি। আমি একা নই রে, আমার সাথে যারা বন্দী সবাইকে যদি ছেড়ে দাও, তাহলে আমি তোমার কপালে চুমু খাবো। আমার একা ছাড়লে কাজ হবে না। মুসলমান সবাই, মরলে সবাই মরবো, বাঁচলে সবাই। বাদশা কয়েক কথা দিলাম, আমার মাথায় যদি তুমি চুমু খাও কপালে, আমি তোমাদের সবাইকে ছেড়ে দেবো। বন্ধু, লম্বা ঘটনা, রাত্রে 10টার পরে আর আমি যাবো না, আমি আপনাদের আগে বলেছি। এবার উনি তার কপালে একটা চুমু খাইলেন। সুবহানাল্লাহ বলেন। এই বাদশা কি মুসলমানের ঈমান পরীক্ষা করতে দেরি আছে, আরো বাকি আছে? ওই মুসলমান উত্তরসূরি আমরা, কথা বলেন ঠিক কিনা? এবার বাদশা অনেকগুলো প্রটোকন দিলেন, হাদিয়া দিলেন, একটা চিঠি লিখে দিলেন খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে, যদি এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যদি খ্রিস্টান ধর্মের হতো, আমরা তাকে সিজদা করতাম। কথা বোঝেন না? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবায়ে কেরাম নিয়ে মদিনা ফেরত গেলেন। খলিফাতুল মুসলিমিন
ওমরের সামনে বৈশা এই ঘটনাগুলো হৃদয় বিদারক ঘটনা বর্ণনা করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সব কিছু শুনে বললেন, রে আমার ভাইয়েরা শোনো, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব আর কর্তব্য আজকে এই আব্দুল হুজাইফার মাথায় চুমো খাওয়া। সুবহানাল্লাহ। আর আমি ওমর আগে সর্বপ্রথম শুরু করলাম। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজে আব্দুল হুজাইফার মাথায় চুমো দিলেন এবং সমস্ত সাহাবারা একই করেন তাকে চুমো দিলেন এবং তাদের সাথে মোরাকাবা করলেন। বাবাজিরা, এই ছিল মুসলমানদের ছোটখাটো একটি কথা বললাম, একজন নবীর সাহাবীর জীবনী শোনালাম আপনাদের। এমন ঈমান নিয়ে তারা কি করেছে, জীবন থেকে চলে গেছে। আমরা তাদের উত্তরসূরি। আমাদের বাবার নাম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের বাবার নাম ইব্রাহিম, বাবায় নাম রাখছে আমাদের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বাবায় আগুনে পুইরা মরে নাই, মুসলমান আগুনে পুরা মরতে পারে না। কথা বলেন ঠিক কিনা?